বান্দাদের মধ্যে একজন ছিল সেনাবাহিনী, ওনার দুটা পাও ব্যান্ডেজ করা, ভিতরে কি আছে কিছুই দেখা যায় না। মুসলমান ভাই ভালো করে শুনবেন। এবার তার এক জামিল ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করলেন, এ বান্দা, তোমার দুনু পাওয়ের মধ্যে ব্যান্ডেজ কেন, এর কারণটা কি? এবার আল্লাহর বান্দা চোখের পানি ফালায়, বারবার কাঁদে। এবার ওনাকে বলে, এ আল্লাহর বান্দা, আমার অনেক লম্বা একটা স্টোরি আছে, অনেক লম্বা ঘটনা। আমার ঘটনা তুমি যদি শুনো, তোমার কলিজায় নাড়া দেয়া দিবে, নিজের চোখের পানি তুমি আটকায় রাখতে পারবা না। কয়রা ভাই একবার দেখাও, আমরা শুনি তোমার ঘটনাকে। কয় আল্লাহর বান্দা ভালো করে শুনো, 1965 সালে যখন পাকিস্তান ভারত যুদ্ধ হয়, তখন আমাকে রাওয়ালপিন্ডির একটা জায়গায়, কোন জায়গায়? পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটা জায়গায় কবরস্থানের ভিতরে একটা গর্ত করা হয়েছে। ওই গর্তের ভিতরে অস্ত্রের ভান্ডার রাখা হয়েছে, গোপন অস্ত্রের ভান্ডার। আমাকে সহ আরো কয়েকজন সেনা প্রধানকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেনা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা অস্ত্রের গোডাউন তোমরা পাহারা দিবা। রাত্র যখন হয়ে যায়, আমার যখন কোনো কাজ কাম নাই, আমার তন্দ্রা চলে এসে আমি ঘুমায়া যাব, কিন্তু কি করা যায়, আমার ঘুম যখন গভীর থেকে গভীর লাগে, একটা আওয়াজ আমাকে ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ। হুজুর, একটা আওয়াজ আমাকে ঘুমাইতে দেয় না, কারণ কবরস্থান পাশে বিকট থেকে বিকট একটা আওয়াজ হয়, যেরকম পাথর ভাঙার একটা আওয়াজ আছে না, পাথর ভাঙার একটা আওয়াজ, ওই রকম আওয়াজ আমার কানে আসে। আমি চতুর্দিকে হাঁটাহাঁটি করে কিন্তু আন্দাজ করতে পারলাম না কোন কবরে ওই আওয়াজটা হয়। অনেক সময় যাওয়ার পরে আমি আন্দাজ করলাম আমার পাশে একটা কবরে সামান্য একটা ছিদ্র, সামান্য ছিদ্র দেখা যায়। ওই কবরের ভিতরে থেকে আওয়াজটা আসে, খটখট খটখট মরমর মরমর আওয়াজ আমার কানে আসে। আমি যখন চলে গেলাম ওই গুরুস্থানের সামনে, আমি গেলাম, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, সামান্য ছিদ্র দেখা যায়। আমার রাইফেলের আগার মধ্যে দেখা যায় ছুরি লাগাই থাকে না। ওই রাইফেলের আগা দিয়া আমি রাস্তাটা বড় করলাম, বড় করার পর আমি তাকায় দেখলাম, আল্লাহ, এই জায়গার ভিতরে, এই কবরের ভিতরে একটা কঙ্কাল দেখা যায়, আর কঙ্কালের মাথার উপরে ছোট্ট ইঁদুরের মতো একটা প্রাণী দেখা যায়। ওই প্রাণী যখন বারবার আঘাত করে, ওই গোটা কঙ্কালটা মরমর মরমর আওয়াজ হয়, আর বিদ্যুতের মতো লাফাইতে শুরু করে। নাউজুবিল্লাহ। আমি আমার রাইফেলের আগা ভিতরে ঢুকাইলাম পানিটাকে সরাই দেওয়ার জন্যে, কিন্তু না না, দেখা গেল অদৃশ্য হয়ে গেছে, আমি আর টুকায় পাইলাম না। আমি আবার চলে আসলাম, আবার আমি ঘুমাইলাম। এবার দেখা যায় আবার আওয়াজ হচ্ছে, আমি আবার গেলাম, গিয়া দেখলাম হুবহু এইরকম ওই ছোট্ট পানিটা আবার ওই যে কঙ্কালের মধ্যে আঘাত করতেছে, কঙ্কালে আঘাত করতেছে। এবার আমি আবার আমার রাইফেলের আগা ঢুকাইলাম না, আমি এক থেকে দুইটা গুলি ওই ছোট্ট পানির মধ্যে আমি করতে চাইলাম। আমার গুলি মিস্টেক হয়ে গেল। এবার দেখা গেল প্রাণী আর দেখা যায় না। সকাল হয়ে গেল, আমি যখন দাঁড়াইলাম, এবার দেখা গেল আমার চোখের সামনে ওই ছোট্ট পানিটা দেখা যায়, আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। এবার সে আমার দিকে দাওয়া করতেছে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হুজুর ভালো করে শুনেন, আমার দিকে সে দাওয়া করতেছে। আমার ভিতরে এবার ভয় হয়ে গেল, এই ছোট্ট প্রাণী একটা কঙ্কালের উপরে যদি আক্রমণ করার কারণে গোটা কঙ্কালটা বিদ্যুতের মতো লাফাইতে থাকে, আমার যদি একটা কামড় দেয়, আমি আর দুনিয়ায় থাকবো না। কাজে আমি দৌড় দেই। আমি এবার দৌড় দিতে লাগলাম, বাঁচার কোনো জায়গা আমি পাইলাম না। হঠাৎ করে আমার সামনে একটা কুয়া আমি দেখলাম, একটা খাল, একটা নদী দেখলাম। নদীর মধ্যে পানি হলো ঘন্টা পানি, হাঁটু পানি, আর নিচে পানি। আমি যখন ওই আমার জান বাঁচানোর জন্যে ওই নদীর মধ্যে নামলাম, কিন্তু দেখলাম ওই ছোট্ট পানিটা নদীর মধ্যে নামে না। আমি আমার চোখ দিয়া একবারে ভালো করে তাকায় দেখলাম
সামান্য তার জিহ্বাটা, ছোটো মোটো একটা পানি, তার জিহ্বাটা দেখলাম ওই নদীর পানির মধ্যে লাগাইছে। এমনিতে আমি তাকায় দেখলাম রে ভাই, আমি যে পানির মধ্যে দাঁড়ায় আছি, ওই নদীর পানিটা আগুনের চাইতে দ্বিগুণ গরম হইয়া ওই নদীর পানি বল খাইতে শুরু করে দিছে। নাউযুবিল্লাহ। নদীর পানি আবার বল খাইতেছে, আমি তো সহ্য করতে পারতেছি না। আমি তাড়াতাড়ি নদী থেকে উঠলাম। নদী থেকে যখন উঠলাম দেখি পানি নাই, আমি তো আর হাঁটতে পারতেছি না। এতক্ষণ আমার দুটা পা অবশ হয়ে গেছে। এবার আমি তাকায় দেখলাম গুস্তগুলা অটোমেটিকলি জ্বরে পড়তেছে। নাউযুবিল্লাহ বলবা না? পাওয়ার দুনো পাওয়ার গুস্তগুলা অটোমেটিক জ্বরে পড়তেছে। আমি আমার সাথীদেরকে ডাক দিলাম, আমার সাথীরা আমার আওয়াজ শুনে চলে আসলো। এবার তারা দেখলো আমার এরকম অবস্থা। আমার সাথীরা রাওয়ালপিন্ডির যে সেনা মেডিকেলের মধ্যে আমাকে ভর্তি করলো। কিন্তু না, পরীক্ষা নিরীক্ষা করার পরে কোনো কাজ হয় নাই। তারপরেও উন্নত চিকিৎসার জন্যে আমাকে আমেরিকায় পাঠানো হলো। আমেরিকার ডাক্তাররা পরীক্ষা করার পর তখন বলল, না, আমরা এর চিকিৎসা করতে পারবো না, এর চিকিৎসা আমাদের মধ্যে এবার নাই। ও বান্দা ভালো করে শোনো, আমি আপনাদেরকে বলতেছি, এ বেনামাজি ভাই, এ বেরোজগার ভাই, ভালো করে শোনো। ও আমার মা বোনেরা ভালো করে শোনো। ছোট্ট একটা পানি, ইঁদুরের মতো একটা পানি যদি সামান্য তার জিহ্বাটা পানির মধ্যে লাগাইয়া, ওই ছোট্ট পানির জিহ্বা লাগাইয়া যদি সাগরের মতো নদীর পানিটা বল খাইতে আরম্ভ করে, ওই পানি তার পায়ের মধ্যে লাগার পরে তার পায়ের গোস্ত ঝরতে পারে। হে বান্দা, একটা ভার তোমার চোখটা মোজো, এই দুনিয়ায় তোমার সন্তান তোমার আপন হতে পারে না, তোমার বিবি তোমার আপন হতে পারে না, তোমার বাবা তোমার মা তোমার আপন হয় না। তুমি যখন মারা যাইবা, তোমার আমলটাই তোমার জন্য হাতিয়ার হবে। জোরে বলেন ঠিক কিনা? তোমার আমলটাই তোমার জন্য হাতিয়ার। তোমার বিবি তোমার জন্য কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর কাছে দোয়া করতে পারে, কিন্তু মুসলমান ভাই শুনো, তোমার জন্য তোমার আমলটাই সবচেয়ে বড় হাতিয়ার। তোমার আমলটা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারে, আর না হয় তোমার আমল তোমার কবরটাকে জাহান্নামের গাড়া বানাইতে পারে। শুনে বলেন ঠিক কিনা? কবরের আযাব উনি নিজের চোখে দেখবেন কি পরিমাণ কবরের আযাব হচ্ছে। কঙ্কালের মধ্যে যখন ছোট ইঁদুরের মতো বাচ্চায় যখন চুবল দেয়, বিদ্যুতের মতো লাফাইতে আরম্ভ করে কঙ্কাল, আর কটকট কটকট মরমস আওয়াজ হয়। আপনি যখন কবরে যাবেন, আপনার কি করবেন? এ ভাই, ওই কবরে আপনার সাথে কেউ হবে না। কাজে আমরা চাই কোরআন যেন অন্ধকার কবরে আমার সাথে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা চাই তো ইনশাল্লাহ আল্লাহর কোরআন যেন অন্ধকার কবরে আমার সাথে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? এর জন্যে কয়েকটা আমল হলো, আমরা যারা সূরাতুল মুলুক তেলাওয়াত করতে পারি, আমরা প্রতিদিন এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করব তো ইনশাল্লাহ। সূরা মুলুক যখন আপনি তেলাওয়াত করবেন, ওই সূরা মুলুকটা ছাত্র তো রাগ হয়ে গেছে, হুজুর 10 বছর আপনার দরবার থাকবে, মাত্র 8টা জিনিস শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন? কয় বুঝাইল না। কয় না বুঝাইছে না। কয় কেমনে বুঝাসবে? কয় 1 নাম্বার জিনিস আমি শিক্ষা দিছি, দুনিয়ার সমস্ত জিনিসের সঙ্গ থেকে তোমার সম্পর্ক ছিন্ন করাইয়া মহান আল্লাহর কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক আমি লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। এটা ভালো হইছে না? কথা জোরে কেন? ভালো হইছে না? দুনিয়ার সমস্ত কিছু থেকে সম্পর্ক ছেদ করিয়া কোরআনের সঙ্গে আমার সম্পর্ক লাগাই দিয়েছেন আমার উস্তাদ। এরা কি ভালো কাজ করছেন না? কাজে এই কোরআন মিজানে আমার সঙ্গে যাবে, হাসরে আমার সঙ্গে যাবে, কবরে আমার সঙ্গে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আবার ওই জায়গায় চলে যায় তৌকি উসমানীর যে লিখিত কিতাব, এই কোন কিতাব বলছিলাম? ইসলামী মাজালিস। হাসান বসরির শিষ্য যে ব্যবসা করছেন, এখানে ছিলাম না? উনি আবার নামাজ পড়ে আবার দোকানে আইছেন। নামাজ পড়ে কোথায় আইছেন? স্মরণ আসেনি ঘটনা? ভাইরা না ভুলে গেছে? হ্যাঁ, কারণ ঘটনা একটু কইলাম, পরে আর কইলাম না, এটা একটু আফসোস থাকে না? কিতা কইলা ফুরা করলাম না, ডুরা করলাম না, কেদা কইলা। আল্লাহর বান্দা যখন নামাজে গেছে, নামাজে যাওয়ার পরে নামাজ পড়ে আইসা আবার দোকান করছে, আলহামদুলিল্লাহ বলিয়া দোকান করছে। আল্লাহ দেখছেন কিনা? কথা জোরে বলেন, আল্লাহ দেখছেন কিনা? আল্লাহ দেখছেন। আল্লাহ একজন ফেরেশতারে মানুষের আকার ধারণ করাইয়া ওই আল্লাহর বান্দার দোকান থেকে কিছু জিনিস, কিছু সদাই খরিদ করার জন্য পাঠাই দেয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা এমন কিছু জিনিস কিনছে
এমন বিক্রি করা করছে আল্লাহর বান্দা ওই লোকের কাছে, ফেরেশতা নামক লোকের কাছে, ইহুদি 1 মাসেও এই পরিমাণ বিক্রি করতে পারে। সুবহানাল্লাহ নাই। রাত্র হয়ে গেছে, এশার নামাজের পর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে উনি চলে গেছেন। হাসান বসরি এবারে বলেন, এ বান্দা, তোমার কপালটা তো কত ভালো, সুবহানাল্লাহ। কয় হুজুর কেমনে ভালো? কয় আজকে তুমি এমন বিক্রি করলা